বোর্ডের অঙ্কটি লক্ষ্য করবেন, বেসিক বুঝিয়ে 2 মিনিটে সমাধান করে দিচ্ছি, যাতে আপনারা 5 সেকেন্ডে সমাধান করতে পারেন। যদি কোনো বর্গক্ষেত্রের প্রত্যেক বাহুর পরিমাণ 10% বৃদ্ধি পায়, তবে তার ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? কোনো বর্গক্ষেত্রের শতকরা কত বৃদ্ধি পাবে এটা জানতে চাইছে। এটা হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত বর্গক্ষেত্র। এই বর্গক্ষেত্রের এক বাহুর পরিমাণ কত করে? 10% করে বৃদ্ধি পায়। এখন এই বর্গক্ষেত্রে বাহুর পরিমাণ কত এটা তো আমাদের বলা নেই। যেহেতু বলা নেই, তাহলে আমরা 100 ধরে নিব। যে কোনো এক বাহু 100 হলে সবগুলা বাহু 100 হবে, কারণ বর্গক্ষেত্রে প্রত্যেকটা বাহু সমান এবং প্রত্যেকটা কোণ এক সমকোণ। এই যে বর্গক্ষেত্রটা আমরা পেলাম, এটার ক্ষেত্রফল কত এটা আমরা দেখব। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বাহু স্কয়ার, না মানে দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য গুণ প্রস্থ। তো যেহেতু সবগুলা সেম, প্রত্যেকটা বাহু সমান, তো আমরা বাহু স্কয়ার লিখতে পারি। তার মানে 100 গুণ 100, তাহলে কত পাই আমরা? আমরা পাই হচ্ছে 10,000, 10,000 বর্গমিটার, তাই তো? 10,000 বর্গমিটার। তাহলে আমরা শুরু প্রথমে বর্গমিটার, নতুন বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা আমরা পেয়ে গেলাম। এর বলছে কি, প্রত্যেক বাহুর পরিমাণ 10% বৃদ্ধি পায়। এই যে এই বাহু 10% বৃদ্ধি পায়, এটাও 10%, এটাও 10%, এটাও 10% বৃদ্ধি পায়। দেখি 100-র মধ্যে 10% বৃদ্ধি পেলে কত হয়? 100-র মধ্যে 10% বৃদ্ধি পেলে 10 হয়, না? তাহলে 100 যোগ 10, 110। তাহলে নতুন বর্গক্ষেত্রে বাহুর পরিমাণ কত হয়? 10% বৃদ্ধি পাওয়ার ফলে 110 করা হয়। নতুন বর্গক্ষেত্রটা আমি এঁকে দেখাচ্ছি আপনাদেরকে। এটা কিঞ্চিত বড় হবে। এটা হচ্ছে সেই নতুন বর্গক্ষেত্র। এটা 110, এটা 110, এটা 110, এটা 110 নতুন বর্গক্ষেত্রে বাহুর পরিমাণ। এখন 110 110 110 হয়েছে। এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত? এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা আপনারা দেখেন। ক্ষেত্রফল, এটার ক্ষেত্রফল আমরা কত পাইছি? এটার ক্ষেত্রফল হচ্ছে আমরা 10,000 বর্গ মিটার। এটার ক্ষেত্রফল কত পাবে? 110 হোল স্কয়ার করলে, 110 গুণ 110 করলে 12,100 হয় বর্গ মিটার। তাহলে 10% বৃদ্ধির পরে কত হয়েছে বর্গ মিটার? পুরা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ওটা আমরা পেয়েছি, এটাও পেয়েছি। তাহলে এটা থেকে এটা কত বড়, এটা বিয়োগ করে আমরা পেতে পারি না? এই বর্গক্ষেত্র থেকে এই বর্গক্ষেত্রফল কত বৃদ্ধি পেয়েছে, এটা আমরা কত বৃদ্ধি পেয়েছে দেখি। 2100, 12,100 মাইনাস 10,000, তাহলে কত হয়? 2,100 মিটার বর্গমিটার বৃদ্ধি পেয়েছে, না? কতর মধ্যে 2,100 বর্গমিটার বৃদ্ধি পেয়েছে দেখি বলেন তো? এটা থেকে 2,100 বর্গমিটার বৃদ্ধি পেয়েছে, না 10,000 থেকে 2,100 বর্গ কিলোমিটার বৃদ্ধি পেয়েছে? বর্গমিটার বৃদ্ধি পেয়েছে। 10,000 থেকে 2,100 বা 2,100 বর্গমিটার বৃদ্ধি পেয়েছে। তাহলে শতকরা হিসাবে আমরা বের করে নিই। শতকরা কত বৃদ্ধি পেয়েছে? শতকরা বৃদ্ধির হার লিখি। শতকরা বৃদ্ধির হার 10,000-এ বৃদ্ধি পায় 2,100, এভাবে এখানে লিখবেন 10,000-এ বৃদ্ধি পায় 2,100। বৃদ্ধি পায় এত বর্গ মিটার। সুতরাং সুতরাং এক বৃদ্ধি পায় কত? সুতরাং শতকরা বৃদ্ধির হার জানতে চাইছে, তাহলে 100-তে কত বৃদ্ধি পায় আমরা দেখি। এখানে 10,000 দিলাম আর এখানে 2,100, 100 কাটেন, দুইটা শূন্য কেটে দেন, দুইটা শূন্য কেটে দেন, এখানে দুইটা, এখানে দুইটা, তাহলে 21 থাকে শুধু, 21%। এটা হচ্ছে আমাদের আনসার। একটু দেখে নেন, এভাবে বেসিক বুঝে অঙ্কগুলো করার চেষ্টা করবেন। এগুলো আপনার মেমোরিতে দীর্ঘস্থায়ী হবে। আপনি বিভিন্ন গাইড বই দেখবেন,
এই ম্যাথটা একেবারে শর্টকাটে দেওয়া আছে, কোনো ডিটেলসও বলা নেই এভাবে। সো বেসিক থেকে শিখলে নিত্য নতুন যাই ম্যাথ আসুক আপনি সমাধান করে আসতে পারবেন। যে বেসিক থেকে শিখে যাবে তাকে গাইড বইয়ের বাইরেও কোনো কোশ্চেন দিলে সে ইজিলি করতে পারবে, আর অন্যরা সবাই হা করে থাকবে। সো বেসিক বুঝুন, বেসিক ব্যতীত অঙ্ক সলিউশন করতে যাবেন না, এতে বরং আপনি পিছিয়ে পড়বেন, ডে টু ডে আপনি আরো পিছিয়ে যাবেন, পিছিয়ে আপনার জন্য একটা দিবা স্বপ্নের মতো হয়ে যাবে। সো বেসিক বুঝুন, আর অঙ্ক রিয়েলাইজ করুন, ভিতর থেকে উপলব্ধি করার চেষ্টা করুন, আর গ্রাফ আকারে বোঝার চেষ্টা করুন। আপনি যখন বুঝে যাবেন তখন আপনি বুঝে আপনি নিজে শর্টকাটে সমাধান করার চেষ্টা করুন, ওতে আমার কোনো আপত্তি নেই। তবে আপনি আগে অঙ্কের মূল থিমটা বুঝবেন, বেসিকটা বুঝবেন, কিভাবে, কেন, কোথায় থেকে আসছে, এই বিষয়গুলো আপনি জানবেন, জেনে তারপরে নিজে শর্টকাট অ্যাপ্লাই করেন, ওটা সমস্যা নেই। তবে কারো বানানো নিয়ম না বুঝে শর্টকাট গুলা মুখস্থ করবেন বা আত্মস্থ করবেন না, এতে আপনার ক্ষতি। আল্লাহ হাফেজ।